অবগত হয়েছেন। ঘটনাটা হলো এইখানে গত কিছুদিন ধরে আমরা চেষ্টা করছি একটা মাদক বিরোধী কমিটি হবে ইউনিয়ন পর্যায়ে। তো অলরেডি গত পরশু সেই মিটিংয়ে আমিও ছিলাম, আমাদের থানা বিএনপির পার্টির সভাপতি সেলিম হোসেন ইকবাল সাহেবও ছিল। তো এই কমিটি নিয়ে কে কমিটিতে থাকবে না থাকবে এই নিয়ে তাদের মধ্যে কিছুটা মনোমালিন্য ছিল। এছাড়াও পুকুরে স্ট্যান্ডার নিয়ে একটু সমস্যা আছে, মানে এখানে পুকুরি অঞ্চলের একটা অংশ আর মহেশ্বরীর একটা অংশ, এই দুইটা অংশের এই বাজারের দোকান টোকান আসলে এই দীর্ঘদিন ধরে এই আধিপত্য নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়ে আসছিল। তারপরে আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব শহীদ হোসেন বাবুল স্যার উনি কথা দিয়েছে এখানে যারা বিএনপি নেতৃবৃন্দ আছে তাদের নিয়ে বসে উভয় পক্ষের এই স্ট্যান্ডটা যাতে কী করে স্থিতিশীল রাখা যায় বা উভয়ের জন্য উপকৃত করা যায় সেই চেষ্টাটা সে করেছে, আমার সাথে সেবার করেছে। এই কথা শোনার পরে আমরা উভয় পক্ষের সাথে কথা বলি, তারা আমাদের কথা দিয়েছিল কালকে রাত্রে 3টা পর্যন্ত আমরা রাত্রে এলাকায় ছিলাম, সবাই আমাদের কথা দিয়েছে কোনো রকম ঝামেলা করবে না। কিন্তু হঠাৎ দেখলাম 8টা সাড়ে 8টার দিকে উভয় পক্ষেরই প্রায় হাজারখানেক লোক নিয়ে তারা অলরেডি দেশীয় অস্ত্রশস্ত্র সহ তারা শোডাউন করতেছে। পরবর্তীতে আমি আসছি, আমাদের অতিরিক্ত পুলিশ সুপার ভাঙ্গা সার্কেল স্যার আসছে, আমার তদন্ত সাহেব আসছে, এসিলে সাহেব আসছে, থানা বিএনপির সম্মানিত সভাপতি সেলিম সাহেবও আসছে। আমরা সকলেরই কথা বলেছি, সকলেই নিবৃত্ত করতে চেষ্টা করেছি। তা আসলে সকলের চেষ্টা, এলাকার ব্যক্তি কিছু লোকও আমাদের সাথে ছিল, তাদের সকলের প্রচেষ্টায় আমরা আপাতত নিবৃত্ত করার চেষ্টা করেছি। তা আপাতত পরিস্থিতি শান্ত আছে, গাড়িগুলো আমাদের একটা মহাসড়ক আপনারা সকলেই জানেন, অলরেডি গাড়িগুলো চলাচল স্বাভাবিক আছে, পরিস্থিতি আপাতত কোনো ঝামেলা হওয়ার সুযোগ নাই। তারপরেও অতিরিক্ত আমরা সতর্কতা স্বরূপ আমাদের পুলিশ লাইন থেকে যে ফোর্স আসছে, আমাদের ইন্সপেক্টর তদন্ত সহ আমরা এখানে আছি। নিয়ন্ত্রণ করতে আপনাদের কি ধরনের আচ্ছা, আমাদের আসলে রাবার বুলেটভাবে আমরা করি নাই, আমরা টিয়ার সেলগুলো আমরা ইউজ করেছিলাম, গ্যাসগানগুলো। তো আমাদের অলরেডি 10-12টা টিয়ার সেল আমরা ইউজ করেছি এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য। তো আমাদের আসলে ওই দুপক্ষের এই ঝামেলা থামানোর গিয়ে আমাদের কিছু পুলিশ সদস্য অলরেডি দেশীয় অস্ত্র বা ওই যে ইটের আঘাতে কিছুটা আহত হয়েছে। তো আমরা আমাদের সিনিয়র অফিসার, আমাদের পুলিশ সুপার জনাব নজরুল ইসলাম টিপন স্যার সহ আমাদের ডিএস স্যার আছে, তাদের সাথে আলোচনা করে আমরা পরবর্তী করণীয় নির্ধারণ করব। আপনাদের কতজন সদস্য আহত হয়েছে? আমাদের প্রায় 7-8 জন পুলিশ সদস্য আহত হয়েছে। সাধারণ উভয় পক্ষের শুনেছি 15-20 জন আহত হয়েছে। এখনও এটা সংখ্যাটা আসলে সম্পূর্ণ আমাদের কাছে ওইভাবে আসেনি। তা আমরা প্রাথমিকভাবে যেটুকু শুনেছি সেটুকু আপনাদের শেয়ার করলাম। আচ্ছা, ঘটনার আপনার হচ্ছে পুলিশের কি পরিমাণ টিয়ার সেল বা গুলি ব্যবহার করছে বলতে হবে। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এই ঘটনাটি আসলে এলাকার এই যে পুকুরিয়া কেন্দ্রিক 2টা ইউনিয়নের, বিশেষ করে পুকুরিয়া অঞ্চলের একটা অংশ আর মহেশ্বরীর একটা অংশের এই দোকান, এই পুকুরিয়া অঞ্চলে এই স্ট্যান্ডকে কেন্দ্র করে বা এই বাজারকে কে আধিপত্য করবে এই নিয়ে আসলে মূল দীর্ঘদিন ধরে যাদের দ্বন্দ্ব চলতেছে, তারই ধারাবাহিকতায় এই আজকের এই ঘটনা সূত্রপাত।